নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও একাকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা ভীষণ ভালো আছি। ফাইনালি সমস্ত জোগাড় করা কমপ্লিট। এখন আমাদের মেয়ে বসে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে ওকে, না কিউট লাগছে, দারুণ লক্ষ্মী লাগছে সমস্ত জোগাড়। আর ও বসে গেছে, সেই মিলিয়ে পুরো জায়গাটাকে এত সুন্দর লাগছে সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা তো দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। আমার শাড়ি ব্লাউজ সব কিছু আমার পরে নিয়েছে। আর এই যে শাড়িটা আমি দিয়েছি সেটা এখানে প্লেটে রাখা আছে। আমি আশীর্বাদ করছি, যাই হোক মেয়েদের মন থেকে আশীর্বাদ করছি আমি, অনেক সুখী হও তুমি, অনেক ভালো থেকো, আর তোমার মনের মতো যেন সব কিছু হয় এই আশীর্বাদই করি। তুমি অনেক ভালো থেকো। আর জানেন তো, মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়িরই উচিত সেই মেয়েটাকে মানিয়ে নেওয়া, কারণ সেই মেয়েটা একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসছে। প্রথমেই তার দোষ ধরা উচিত না, তাকে 6 মাস 1 বছর তাকে মানিয়ে নিতে হয়, তাকে শিখিয়ে দিতে হয় যে এই বাড়িটা এরকম, এই পরিবেশটা এরকম। সেই মেয়েটা ঠিক তাদের মতো হয়ে যায়। প্রথমেই সেই মেয়েটা একটু ফোন নিয়ে বসে থাকলো বলে তাকে অনেক পরিবারে দোষারোপ করা হয় যে ফোন নিয়ে বসে থাকে সারাদিন। কারণ আমরা তো বিয়ের আগে ফোন নিয়েই থাকতাম, তাই না? আমাদের মা বাবা তো কোনো কাজ দিত না, খেতাম আর ফোন নিয়ে, সেই অভ্যাসটাই তো থাকে। তাই একটা মেয়েকে শিখিয়ে দিতে হয়, সে অনেক কিছু শিখে আসে না। আপনাদের পরিবারের মতো, আপনাদের পরিবারে কেমন নিয়ম সেই রীতিটা শিখে আসে না বাড়ি থেকে। যাই হোক, আপনাদের পরিবারে যখনই কোনো মেয়ে বউ হয়ে আসবে আপনারা মানিয়ে নেবেন, আপনাদের মতো করে মানিয়ে নেবেন। ঠিক সেই মেয়েটা বসে থাকবে। মেয়েরা হচ্ছে জলের মতো, যে পাত্রে রাখা হবে সেই পাত্রেই তারা থাকবে, জানেন তো। যাই হোক, ওর বাবু আশীর্বাদ করলো, ও মেসোমশাইকে বাবু বলে, বাবু আশীর্বাদ করলো। সত্যি ওর বাবুরা ভীষণ ভালোবাসে। আর ও এবার বললাম যে সব রকম ভাজা দিয়ে খাওয়াটা স্টার্ট কর। তাই ও খাচ্ছে, দেখুন একটু করে খায় না বেশি। আর মেয়েরা বিয়ের আগে খায়ও না, যখন কাজের চাপ পড়ে তখন খাবার খিদে লাগলে আপনি চলে আসে পেটে, জানেন তো। আমরা খাই না, খিদে পেলেও মা ডাকলে যায় না। আর যখন বিয়ের পরে কাজগুলো চাপ পড়ে যায় তখন খাওয়ার জন্য দৌড়াই, কখন খাবো, খিদেতে একদম পেট জ্বলে যাচ্ছে, এই রকম হয় পরিস্থিতি। যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, শ্বশুরবাড়ি গিয়ে সুখে সংসার করে। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে।